বাংলাদেশের এই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে কোন জায়গাতে আপনি দেখতে চান? আচ্ছা, আমি আসলে এই জিনিসটাই বলার জন্য করতেছিলাম। দেখেন, 1989 সন থেকে আমাদের নামিবিয়া মিশন থেকে আমাদের আসলে এই মিশনের কার্যক্রম বাংলাদেশ পুলিশ তাদের এই কার্যক্রমে অংশগ্রহণ শুরু করে। তো এই যে আজকে দিন পর্যন্ত 1927 জন নারী সহ সর্বমোট 21,815 জন পুলিশ সদস্য কিন্তু জাতিসংঘ মিশনে কাজ করে তাদের যে সক্ষমতা বলেন, অভিজ্ঞতা বলেন, সেটা অর্জন করেছে। সব মিলে তো 2 লাখ মনে হয় না, আমাদের টোটাল রাইট। এর মধ্যে 21,000 ধরেন 815 জন যারা অলরেডি মিশন কমপ্লিট করে দেশে চলে এসছে, ইউএন মিশন। তো এখানে আমাদের যে এই যে 2 লাখ ফোর্স এবং ওই মিশন নর্মালি কি হয় যে পুলিশে আপনার ধরেন আমরা যখন চাকরিতে ঢুকি বা আমাদের সিনিয়র যারা, এরকম কিন্তু সুযোগ ছিল না যে কনস্টেবল যেমন মিশনে যায় হয়তো, বা যে বিদেশে ট্যুর করা। তো নর্মালি অফিসার লেভেলে যেটা হয় যে কোনো একটা বিদেশে প্রশিক্ষণ বা একটা শর্ট কোর্সে যাওয়া বা কোনো একটা ভিজিটে, কোনো একটা মিটিংয়ে। তো আসলে এই যে একটা বিরাট সুযোগে যে পুলিশ সার্ভিসের যেটা এই যে একটা আন্তর্জাতিক ইয়াদের সাথে কাজ করা এবং যে হিউম্যান রাইট বলেন সব কিছু, কিন্তু তারা ওখান থেকে অনেক কিছু শিখে আসে। রাইট, যদিও আমাদের গত 15 বছরে অনেক কিছু হয়েছে, বাট এই যে এরা যেই সক্ষমতাটা অর্জন করেছে, এটা কিন্তু একটা খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে একটা দেশের মানুষের মানে হিউম্যান রাইট বা তাদের সেই অভিজ্ঞতার ক্ষেত্রে। এটা একটা বিরাট কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। এই যে আজকে আমরা ধরেন এই যে রিফর্মের কথা বলতেছি, আমরা কিন্তু এখন আর সেই যে কলোনিয়াল যে অ্যাপ্রোচ, যেটা যে অ্যাটিটিউড পুলিশ মানে এটা আমি বিরাট ক্ষমতা, এই ধরনের থেকে শুধুমাত্র কিন্তু এই যে আমাদের যে একটা সক্ষমতা হয়েছে, যে 20,000 প্লাস যে লোক আজকে, তাদের মেন্টালি আমরা কিন্তু অনেক কিছু আমরা এই দিয়ে চেঞ্জ করে দিতে পারি। তারপরে এই যে ধরেন এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, আমরা ঠিক আছে অতীতে যা হয়েছে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, এটা কিন্তু শুধুমাত্র এই ইউএনএ কাজ করার ফলে এই যে একটা হারমোনি বা অন্য দেশের সাথে যে সুন্দর যে বিভিন্ন দেশের সাথে যে করা, অভিজ্ঞতা এক্সচেঞ্জ করা এবং যেটা অর্জন করেছে, এর ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো এই যে পুলিশ রিফর্মের কথা বলা হয়, অবশ্যই আমরা যদি ইউএন এর অনুযায়ী ধরি তাহলে কিন্তু খুবই ইজি। সবাই তো আর দোষ করে নেই, তাই না? অবশ্যই আমরা সেই প্রত্যাশাই, ইনশাআল্লাহ।